হরে কৃষ্ণ। আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। তো ভক্তিলিঙ্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা শ্রবণ করব বৃন্দাবনের কিছু অলৌকিক রহস্য কথা, যা আপনাদের এখনও অজানা রয়েছে। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। বৃন্দাবনের অলৌকিক রহস্য। বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি পবিত্র স্থান, যা শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমলীলা এবং শৈশবের স্মৃতি বিজড়িত। যুগ যুগ ধরে এই স্থানটি অসংখ্য ভক্ত ও আধ্যাত্মিক সাধকদের আকর্ষণ করে আসছে। বৃন্দাবনকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী ও বিশ্বাস, যা এই স্থানটিকে আরও রহস্যময় করে তোলে। নিধুবনের রহস্যময় রাসলীলা। বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত অলৌকিক রহস্যগুলির মধ্যে একটি হল নিধুবনের রাতের রাসলীলা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন রাতে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধা গোপিনীদের সাথে এখানে রাসলীলা করেন। এই রাসলীলা এতটাই গোপনীয় যে সূর্যাস্তের পর নিধুবনে প্রবেশ করা নিষিদ্ধ। বলা হয়, যারা এই রাসলীলা দেখার চেষ্টা করেছেন তারা হয় পাগল হয়ে গেছেন অথবা অন্ধ হয়েছেন, এমনকি মৃত্যুবরণও করেছেন। নিধুবনের গাছপালাগুলিও এক বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে। এখানকার গাছগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং তাদের ডালপালা এমনভাবে জড়িয়ে থাকে যেন মনে হয় নৃত্যরত যুগল। দিনের বেলায় এই গাছগুলি সাধারণ দেখালেও রাতের বেলায় তারা শ্রীকৃষ্ণ ও গোপিনীদের রূপ ধারণ করে বলে বিশ্বাস করা হয়। নিধুবনের তুলসী গাছগুলিও বিশেষ, কারণ তাদের পাতাগুলি জোড়ায় জোড়ায় থাকে এবং সন্ধ্যা আরতির পর তারা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। সেবাকুঞ্জ ও রাধা রানীর উপস্থিতি। নিধুবনের পাশেই রয়েছে সেবাকুঞ্জ, যেখানে শ্রীকৃষ্ণ রাধা রানীর চুল বাঁধতেন এবং তার সেবা করতেন বলে বিশ্বাস করা হয়। এই স্থানেও রাতের বেলায় প্রবেশ নিষেধ এবং একই ধরনের অলৌকিক ঘটনা ঘটার কথা শোনা যায়। প্রতিদিন সন্ধ্যায় সেবাকুঞ্জের ভিতরে শ্রীকৃষ্ণের জন্য মাখন, মিছরি ও পান এবং রাধা রানীর জন্য শৃঙ্গারের সামগ্রী রাখা হয়। সকালে দেখা যায় সেই প্রসাদ ভক্ষণ করা হয়েছে এবং শৃঙ্গারের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এটিও রাধা ও কৃষ্ণের নিত্যলীলার এক প্রমাণ বলে ভক্তরা মনে করেন। ভক্তি ও বিশ্বাসের শক্তি। বৃন্দাবনের অলৌকিক রহস্যগুলি কেবল গল্প বা কিংবদন্তি নয়, বরং লক্ষ লক্ষ ভক্তের গভীর বিশ্বাস ও ভক্তির প্রতিচ্ছবি। এই অলৌকিক ঘটনাগুলি এই স্থানটিকে আরও জীবন্ত ও পবিত্র করে তোলে। ভক্তরা বিশ্বাস করেন যে বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় শ্রীকৃষ্ণ এবং রাধার উপস্থিতি অনুভব করা যায়। এই স্থানটি ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের জন্য একটি বিশেষ গুরুত্ব রাখে। অন্যান্য অলৌকিক ঘটনা। যদিও নিধুবন এবং সেবাকুঞ্জের রহস্য সবচেয়ে বেশি প্রচলিত, বৃন্দাবনে আরও কিছু ছোট ছোট অলৌকিক ঘটনা ও বিশ্বাস রয়েছে। গোবিন্দদেব মন্দির। এই মন্দিরের চূড়াটি ঔরঙ্গজেবের আক্রমণের সময় অদৃশ্য হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে নিজেই আবার আবির্ভূত হয়েছিল বলে কথিত আছে। বাকে বিহারী মন্দির। বাকে বিহারী মন্দিরের বিগ্রহকে বলা হয় জীবন্ত বিগ্রহ। ভক্তরা বিশ্বাস করেন এই বিগ্রহের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তিনি ভক্তের সঙ্গে চলে আসতে পারেন, তাই বিগ্রহের সামনে কিছুক্ষণ পরপর পর্দা টেনে দেওয়া হয়। বৃন্দাবনের অলৌকিকতা ভক্তদের কাছে এক অনির্বচনীয় অনুভূতি এনে দেয় এবং তাদের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে। এই রহস্যগুলি বৃন্দাবনকে কেবল একটি তীর্থস্থান নয়, বরং এক জীবন্ত আধ্যাত্মিক অনুভব কেন্দ্রে পরিণত করেছে। বৃন্দাবন, যা ঈশ্বরীয় প্রেমভূমি নামে পরিচিত, কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি এক জীবন্ত অনুভূতির পীঠস্থান, যেখানে শ্রীকৃষ্ণ ও রাধার নিত্যলীলা নিরন্তর প্রবাহমান। পূর্বের আলোচনাকে আরও বিস্তারিত করে বৃন্দাবনের অলৌকিক রহস্যগুলির গভীরে প্রবেশ করা যাক। 1. নিধুবন। যেখানে সময় থমকে দাঁড়ায়, নিধুবন বৃন্দাবনের অলৌকিকতার কেন্দ্রবিন্দু। এখানে রাতের রাসলীলার বিশ্বাস কেবল একটি গল্প নয়, এটি শত শত বছর ধরে প্রত্যক্ষ করা ঘটনার সমষ্টি। রাতের প্রবেশ নিষেধ। নিধুবনের মূল রহস্য হল সূর্যাস্তের পর এখানে মানব প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ, রাধা এবং অষ্টসখীরা, 8 জন প্রধান গোপিনী, প্রতি রাতে এখানে রাসলীলা করেন। যদি কেউ লুকিয়ে এই লীলা দেখার চেষ্টা করেন, তবে তিনি হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন অথবা দৃষ্টিশক্তি হারান, এমনকি কারো কারো ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা বলেন এই লীলার দিব্য প্রভাব সহ্য করার ক্ষমতা মানব শরীরে নেই। জোড়া তুলসী গাছ। নিধুবনের তুলসী গাছগুলি বিশেষ। সাধারণ তুলসী গাছের তুলনায় এগুলি জোড়ায় জোড়ায় জন্মায় এবং তাদের ডালপালা এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকে যেন মনে হয় নৃত্যরত মানবী। দিনের বেলায় এই গাছগুলি কিছুটা সাধারণ মনে হলেও রাতে এগুলি জীবন্ত হয়ে ওঠে এবং গোপিনীদের রূপ ধারণ করে বলে বিশ্বাস করা হয়। সন্ধ্যার আরতির পর গাছের পাতাগুলি আপনা আপনিই বন্ধ হয়ে যায়, যা তাদের বিশ্রাম গ্রহণের ইঙ্গিত দেয়। সকালে আবার পাতাগুলি খোলা দেখা যায়, যেন তারা সারা রাত লীলায় অংশগ্রহণ করার পর বিশ্রাম নিয়েছে। রংমহল শৃঙ্গার কুঞ্জ। নিধুবনের ঠিক মাঝখানে একটি ছোট ঘর আছে যা রংমহল নামে পরিচিত। প্রতিদিন সন্ধ্যায় এখানে শ্রীকৃষ্ণের জন্য মাখন, মিশ্রি, পান এবং রাধা রানীর জন্য জল, সিঁদুর, কাঁচুলি, চুড়ি, শাড়ি, আলতা ইত্যাদি শৃঙ্গারের সামগ্রী রাখা হয়। এছাড়াও একটি পরিষ্কার বিছানা পাতা থাকে। সকালে এসে দেখা যায় সমস্ত প্রসাদ ভক্ষণ করা হয়েছে। বিছানা অগোছালো এবং শৃঙ্গারের জিনিসপত্র ব্যবহৃত হয়েছে। এই দৃশ্য প্রমাণ করে যে রাতে সত্যি এখানে শ্রীকৃষ্ণ ও রাধা রানী আসেন এবং রাসলীলার পর বিশ্রাম নেন। মন্দিরের সেবায়তরা এই রহস্যময় ঘটনাগুলির নিয়মিত সাক্ষী। 2. সেবাকুঞ্জ, প্রেমের ব্যক্তিগত লীলাভূমি। সেবাকুঞ্জ নিধুবনের পাশেই অবস্থিত এবং এটি রাধা ও কৃষ্ণের ব্যক্তিগত প্রেমলীলার স্থান হিসাবে পরিচিত। রাধা রানীর কেশবিন্যাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ এখানে রাধা রানীর চুল বাঁধতেন এবং তার সেবা করতেন। এই কারণে এটি সেবাকুঞ্জ নামে পরিচিত। নিধুবনের মতোই এখানেও রাতে প্রবেশ নিষেধ। প্রসাধনের ব্যবহার। প্রতিদিন সন্ধ্যায় সেবাকুঞ্জের মন্দিরে রাধা রানীর প্রসাধনের সামগ্রী রাখা হয়। সকালে দেখা যায় সেগুলির কিছু অংশ ব্যবহৃত হয়েছে। এই ঘটনাও রাধা কৃষ্ণের নিত্য উপস্থিতির দিকে ইঙ্গিত করে। 3. বাঁকে বিহারী মন্দির, জীবন্ত বিগ্রহের রহস্য। বৃন্দাবনের অন্যতম বিখ্যাত মন্দির হল বাঁকে বিহারী মন্দির। এই মন্দিরের বিগ্রহটি অত্যন্ত বিশেষ এবং একে জীবন্ত বিগ্রহ বলা হয়। পর্দা টানার রীতি। বিগ্রহের সামনে কিছুক্ষণ পর পর পর্দা টেনে দেওয়া হয় এবং আবার সরানো হয়। এর কারণ হল ভক্তরা বিশ্বাস করেন যে যদি কেউ বেশিক্ষণ ধরে বাঁকে বিহারী বিগ্রহের দিকে তাকিয়ে থাকে তবে বিগ্রহ ভক্তের সঙ্গে চলে আসতে পারে। এই অলৌকিক ঘটনাটি বিগ্রহের জীবন্ত রূপকে তুলে ধরে। বহু ভক্ত এর অলৌকিক শক্তি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন। স্বয়ম্ভু বিগ্রহ বলা হয় এই বিগ্রহটি স্বয়ং হরিদাস স্বামীজি, যিনি শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত ছিলেন, তার ভক্তি দ্বারা আবির্ভূত হয়েছিলেন। এই বিগ্রহের চোখ থেকে যে দিব্য জ্যোতি নির্গত হয় তা ভক্তদের মোহিত করে। 4. গোবিন্দদেব মন্দির, ঐশ্বরিক স্থাপত্যের রহস্য। বৃন্দাবনের প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির হল গোবিন্দদেব মন্দির। এই মন্দিরের স্থাপত্য এবং এর সাথে জড়িত অলৌকিক কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। হারিয়ে যাওয়া চূড়া। কথিত আছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব যখন বৃন্দাবন আক্রমণ করেন এবং মন্দিরগুলি ধ্বংস করতে শুরু করেন, তখন গোবিন্দদেব মন্দিরের চূড়াটি আপনা আপনি অদৃশ্য হয়ে যায়। এটি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। চূড়াটি যখন আবার আবির্ভূত হয় তখন তা ঔরঙ্গজেবের আক্রমণের পর আর অক্ষত থাকেনি। 5. ব্রহ্মকুণ্ড ও অন্যান্য পবিত্র স্থান, দিব্য স্পন্দন। বৃন্দাবনের প্রতিটি স্থানেই এক অলৌকিক স্পন্দন অনুভূত হয়। ব্রহ্মকুণ্ড। কথিত আছে শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন তখন একবার তিনি মাটি খেয়েছিলেন এবং মা যশোদা তাকে মুখ খুলতে বললে তিনি মুখে সমস্ত ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। ব্রহ্মকুণ্ড সেই স্থান যেখানে এই লীলা ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। এই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। চিরঘাট। এই স্থানে শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ লীলা করেছিলেন। যদিও এটি একটি লীলা, এর মাধ্যমে শ্রীকৃষ্ণ গোপিনীদের অহংকার হরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই স্থানটির একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। অলৌকিকতার অর্থ বিশ্বাস ও ভক্তি। বৃন্দাবনের এই সমস্ত অলৌকিক রহস্য কেবল গল্প বা লোককথা নয়, এগুলি বৃন্দাবনের ভক্তদের গভীর বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিক অনুভূতির বহিঃপ্রকাশ।
এই অলৌকিক ঘটনাগুলি ভক্তদের কাছে প্রমাণ যে শ্রীকৃষ্ণ এবং রাধা সত্যিই এই ভূমিতে নিত্য উপস্থিত এবং তাদের লীলা এখনও চলমান। এই বিশ্বাস বৃন্দাবনকে একটি সাধারণ তীর্থস্থান থেকে একটি জীবন্ত এবং ঐশ্বরিক স্থানে রূপান্তরিত করেছে, যেখানে প্রতিটি কণা শ্রীকৃষ্ণের প্রেমের বার্তাবাহক। বৃন্দাবনের মাটি, জল, বায়ু, গাছপালা সবকিছুতেই এক অলৌকিক আকর্ষণ বিদ্যমান, যা মানুষকে আধ্যাত্মিকতার গভীরে টেনে নিয়ে যায় এবং তাদের জীবনের এক নতুন অর্থ প্রদান করে। এই স্থানটি কেবল দর্শনের জন্য নয়, অনুভবের জন্য।